আয় 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 এই যে আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর, বোম্বাই কবুতর। ভালো করে দেখাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফ্রম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো যে এক ভাই জানতে চেয়েছেন যে ভাই আপনার ফার্মে তো আলহামদুলিল্লাহ অনেক কবুতর রয়েছে, তো আপনি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলেন, বাট তখন আপনি বলছিলেন যে আপনার মল্টিং চলতেছিল। তো এখন কি অবস্থা একটু জানার জন্য আর কি, মানে আমার ফার্মের কবুতরগুলো আপডেট কেমন বর্তমানের বিষয়টা জানার জন্য, বা ডিম বাচ্চা করছে কিনা এই বিষয়টা নিয়ে উনি অনুরোধ করছে আমার কাছে যে একটা ভিডিও তৈরি করার জন্য। তো আজকে ভিডিওতে আমি ইনশাল্লাহ আমার কবুতর যেগুলো আছে এগুলো একটু আপডেটটা দিব, আর কেন এগুলা বাচ্চা বা ডিম দেয়নি তখন। আমি সম্ভবত ভিডিওটা ছেড়েছিলাম সেপ্টেম্বর কি অক্টোবর এদিকে আর কি, প্রায় নভেম্বর বা অক্টোবর বা নভেম্বর এরকম আর কি। যাই হোক, তো ওই সময়টা কেন ডিম বাচ্চা দেয়নি সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা করা আর কি, বা ভাই যে জানতে চেয়েছিল ওই জানতে চাওয়ার কারণে আজকে ভিডিওটা করা। তো ভিডিওর সঙ্গে তখন বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আয় 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 আলহামদুলিল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার বাইরে ছেড়ে দেওয়া কবুতরগুলো আর কি। উপরে আরও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আছে, ওই পাশেও আছে, টিনের উপরে আছে অনেকগুলা। যাই হোক আলহামদুলিল্লাহ, এখানে দেশি গিরিবাজ, রেচার, তারপর হলো শার্টিন, সুয়াচন্দন আছে আলহামদুলিল্লাহ। তো যে ওই ভাইটা জানতে চাইছিল যে আসলে মূলত অনেকগুলো তো কবুতর দেখছিল, বাট এই যে আমার এখানে খোপ আছে, এখানে প্রায় 10 জোড়া কবুতর রাখা যায় ছেড়ে দিয়ে আর লালন পালন করে আর কি। আমার আলহামদুলিল্লাহ 10 জোড়াই থাকে, ভিতরে প্রায় 10 জোড়া 12 জোড়ার মতো থাকে আর কি আলহামদুলিল্লাহ এখানে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই দেখেন এখানে এর রেসার আছে, বিভিন্ন জাতের আছে আর কি আলহামদুলিল্লাহ। আর ভিতরে তো আলহামদুলিল্লাহ আমার কিছু কবুতর ছিল। তো টোটালি আমি যখন ওই ভিডিওটা করি ওই ভিডিওতে প্রায় নভেম্বর মাসের দিকে করছিলাম, তো অক্টোবর কি নভেম্বর মাসের দিকে করছিলাম। তো সেই সময়ে আয় আয় তো সেই সময়ে তাদের কাছে ওই সময় তো মল্টিং চলতেছিল। আসলে মল্টিংটা কি আমি আপনাদেরকে বলি। মল্টিংটা হলো নতুন পুরাতন পশমগুলো পরে নতুন নতুন পশমগুলো আর কি, ওদের নতুন পশম উঠে আর কি। তো ওই সময়ে যে কোনো পশু পাখিরই শরীরে অনেক ইয়া থাকে, ব্যথা থাকে আর কি, যার কারণে ওই সময় কবুতর মিটিংও কম করে এবং ডিম বাচ্চা ঠিকমতো করে না। ঠিক আছে, অনেকের কাছে অনেকেই বলে যে কেন ডিম বাচ্চা করে না বা কেন ডিম বাচ্চা করে না। ডিম বাচ্চা না করার আরেকটা কারণ আছে, সেটা হলো যে আয় 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 ডিম বাচ্চা না করার আরেকটা কারণ আছে, সেটা হলো যে যদি কবুতরের কৃমির সমস্যা থাকে, তো কৃমির সমস্যা থাকলে অনেক সময় কবুতর ডিম বাচ্চা করে না। আর কৃমি কিভাবে কোর্স করাতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে নির্দিষ্টভাবে বলে দিচ্ছি যে কীভাবে কৃমি কোর্স করাতে হয় বা কীভাবে করালে তখন আর কবুতর ডিম বাচ্চা ঠিকমতো করবে আর কি। কবুতর বলেন, মুরগি বলেন, সকল কিছুরই কৃমি কোর্স করাতে হয় কীভাবে, আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ছি, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে আমার আগের যে কবুতরগুলো আছে মানে এখনকার আয় 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 এখন যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বর্তমান আপডেটটা আপনাদেরকে দেখাবো, যে আসলে এদের বর্তমান অবস্থাটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা আমার কবুতরের খোপ। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতর বসে আছে, রেসার কবুতর, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে ডিম নিয়ে বসে আছে, ডিমও দেখা যাচ্ছে। তারপর হলো এই যে এখানে দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে ডিম খাবার খেতে গেছে তো যার কারণে আর কি এইবার দেখা যাচ্ছে। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে, ইনশাল্লাহ আবার একটা ডিম পারবে।
আচ্ছা, আর বাকিগুলো এখানে আপাতত নাই। আচ্ছা, ঘরেগুলো দেখি কি অবস্থা। ঘরেগুলো আলহামদুলিল্লাহ, এই যে কিং কবুতর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে দুটো ডিম নিয়ে বসে আছে। এই আবার ডিম পারবে, এই যে অলরেডি বসে থাকতেছে। এই যে আলহামদুলিল্লাহ এর আবার বাচ্চা ফুটেছে, এই যে এই যে এই যে আমার সবচেয়ে পছন্দের একটা কবুতর, বোম্বাই কবুতর। ভালো করে দেখাই আপনাদেরকে। এই বাচ্চা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। এই যে এরা আবার বাচ্চা নিয়ে বসে আছে, এই যে এরা বাচ্চা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। আবার এই যে এখানেও একবার ইয়ার উপরে এই যে বাচ্চা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ। আবার এরাও আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে বসে আছে, এই দেখতে পাচ্ছেন। সরি, ডিম নিয়ে বসছে। তো এরা আবার ডিম পাড়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তো আলহামদুলিল্লাহ ওভারঅল বর্তমানে কবুতরগুলো সবগুলোই মিটিং করতেছে এবং ডিম বাচ্চার জন্য আলহামদুলিল্লাহ। অনেকে বলবে যে ভাই কি ওষুধ খাওয়ালে কবুতর ডিম বাচ্চা ভালো করে। তা আসলে ওষুধের উপর ডিপেন্ড না করে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, কিমিক কোর্স তো অবশ্যই করাতে হবে। কিমিক কোর্স বাদে যদি খাবার ভালো দেন, খাবার মানের খাবার দেন, এবং পাশাপাশি আপনার হলো শুধু ভিটামিন জিঙ্ক এগুলো যদি খাওয়ান, ঠিক আছে, আলাদা কোনো খাবার খাওয়াইতে হয় না। জিঙ্ক, ক্যালসিয়াম, তারপর হলো রিনা ডাব্লিউএস যেটা ভিটামিন বলি আর কি আমরা, মাল্টিভিটামিন, এই 3টা ওষুধ আর ক্রিমিক কোর্সটা যদি 4টা ওষুধ যদি কন্টিনিউ রাখেন, ঠিক আছে, আমার মনে হয় না যে এই 4টা ওষুধ যদি কেউ কন্টিনিউ রাখে, ঠিক আছে, 4টা ওষুধ যদি মাসে, এখন তো শীতকালে কবুতরকে একটু ভিটামিন দিতে হয়, জিঙ্ক দিতে হয় শরীর গরম রাখার জন্য। আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো যে মধু আছে না, মধু, আমরা যে মধুটা খাই আর কি, এই মধুটা আর কি আপনারা 1 লিটার পানিতে 2 চা চামচ যদি পানির সাথে মিক্সার করে দেন, তাহলে আলহামদুলিল্লাহ কবুতর শরীর গরম থাকে এবং সুস্থ থাকবে আর কি। এটা আপনারা কবুতরের শরীর গরম রাখার জন্য এটা পলিসি অবলম্বন করতে পারেন। তো এই আর কি, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর মূলত একটা জিনিস, আমার কবুতরগুলো আলহামদুলিল্লাহ, কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যেগুলো ডিম পারছে এগুলো যাতে ঠিকমতো বাচ্চাগুলোকে বড় করতে পারে। কারণ আমার চিন্তা ছিল কিছু বাচ্চা রাখবো আর কি, কারণ কবুতর কমে গেছে। আমার আগে অনেকগুলো কবুতর ছিল, এখন আপাতত কমে গেছে। তো আমার চিন্তা ছিল তাদেরকে এবার কিছু কবুতরকে রাখবো আর কি। তো সেই সুবাদে আর কি ডিম বাচ্চাগুলো আর কি কন্টিনিউ করানো আর কি। তো সবাই দোয়া করবেন। এই যে এবার নতুন এক জোড়া বাচ্চা বেরিয়েছে, একই সেম কালার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই যে আলহামদুলিল্লাহ আরেকটা বাচ্চা আছে, একা ঠিক মানে খোপা টু খোপা, মানে খোপার ওর বাপ মারা খোপা ছিল, ওদেরও খোপাইছে মাশাল্লাহ। এই যে বাচ্চা জোড়া রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার কাছে এই কবুতরগুলো খুব ভালো লাগে, যে গিরিবাজের খোপালা কবুতরগুলো খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। এই যে এখানেও আছে, এই যে এগুলো আলহামদুলিল্লাহ ডিম দিছে। তো সবাই দোয়া করবেন আর কি। যাই হোক, তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও। কেউ যদি কারো যদি ভালো লাগে থাকে, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে বা আমি যেটা আসলে আমি আমার চ্যানেলের মধ্যে যেটা থেকে উপকৃত হই, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।